তার আলোকে আমি ইসলামী আন্দোলনের পক্ষে সক্রিয়ভাবে কাজ করতে চাই। শরিয়া দিয়ে দেশ চালানোটা যারা ক্ষমতায় যায় তাদের জন্য ফরজ। ক্ষমতা পেলে একজন মুমিনকে শরিয়া দিয়েই দেশ চালাইতে হবে, এটা তার উপরে ফরজ। যিনি ক্যান্ডিডেট তার সাথে আমার একটা রক্তের সম্পর্ক, আমরা একই রক্তের মানুষ, আমার চাচা মিয়া হন। আমি বাংলাদেশে ইসলাম রাষ্ট্রীয়ভাবে আসুক একজন আলেম হিসাবে আজন্মের একটি লালিত সম্পর্ক, কিন্তু কোন ইসলাম? আপনারা সবাই আলেম, শুধু একটা এই যে আয়াতটি আমি তেলাওয়াত করছি তার শানে নজরটা একটু স্মরণ করে দিতে চাই। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইহুদিদের বড় আলেম ছিলেন। রাসূলের আদর্শে মুক্ত হয়ে তিনি যখন ইসলাম কবুল করলেন, তো ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া হারাম ছিল, আর ইসলামে উটের গোশত খাওয়াটা হালাল। আমার আব্বার কাছে একজন মুসলমান হয়েছিলেন, হিন্দু, ওরা তো গরুর গোশত খায় না, কিন্তু মুসলমান হওয়ার পরে এখন গরুর গোশত খাবে, কিন্তু খাইতে পারে না। মানে একটা কেমন লাগে, এই তাকাজ্জুরান যেটাকে, মানে এটা তবিয়তগত কারণ। তো আমি ওনাকে এই ঘটনাটাই বলছিলাম, তারপরে উনি গরুর গোশত খাওয়া শিখছেন এবং খেয়েছেন। দেখেন, আব্দুল্লাহ ইবনে সালাম তাকাজ্জুরান মানে তবিয়তগত কারণে এটা খাইতে পারছিলেন এবং এটা অপছন্দ করছেন, একটু ভুরুটা কুচকাইছেন যে ইহুদি ধর্মে এটা হারাম ছিল, এখন এসে এটা হালাল হলো, কেমন হয়? অথচ ফরজ ছিল না, জায়েজ, মুবাহ। এই সময় আল্লাহ পাক এই আয়াতটা নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফাতা। কি মারাত্মক একটা ধমক আল্লাহ দিয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা যদি সারা জীবন উটের গোশত নাও খাইতেন, তিনি ইসলাম থেকে খারিজ হতেন না। কিন্তু আল্লাহ পাক এটাকে পরিপূর্ণ ইসলামের প্রবিষ্ট হওয়ার নোকসান মনে করেছে। এই যদি হয় পরিপূর্ণ ইসলামের কোরআনের নমুনা, তাহলে আমরা যারা ইসলামী দল মানুষকে বলি, কিন্তু হিকমা এর নামে যখন বলি যে শরিয়া দিয়ে আমরা দেশ চালাবো না, শরিয়া দিয়ে দেশ চালানোটা যারা ক্ষমতায় যায় তাদের জন্য ফরজ। ক্ষমতা পেলে একজন মুমিনকে শরিয়া দিয়েই দেশ চালাইতে হবে, এটা তার উপরে ফরজ। একটা মুবাহ জিনিসকে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি শুধুমাত্র অপছন্দ করবার কারণে আল্লাহর কাছে সেটা পরিপূর্ণ ইসলাম না হয়, তাহলে ফরজ জিনিসকে প্রকাশ্যে অস্বীকার করলে কি ফতোয়া আসবে, এটা আপনারা আলেমরাই ভালো জানেন। এই জন্য আমাদের আলেমদের দায়িত্ব পরিপূর্ণ ইসলাম যারা প্রকাশ্যে মুখ দিয়ে বলে একটা আসনও আমরা চাই না, কিন্তু ক্ষমতা গেলে আমরা ইসলাম চাই, এটাই তো হলো একটা পরিপূর্ণ ইসলামী দলের, রাসূলের নকশার দলের, খেলাফতের নমুনার দলের চাওয়া। এক সাহাবী গেছেন, আপনারা ঘটনা জানেন, রোমান সম্রাট তাকে গ্রেফতার করছেন, খাইতেছেন, খাবার পড়ে গেছে, তুলে নিচ্ছে, ইনসাল্ট করছেন যে তোমরা এত গরিব, খাবার তুলে খেতে হবে, খাবারের কি অভাব? তখন উনি বলছেন, আহম্মক, তুমি যেটাকে তোমার ভাষায় আনকালচার মনে করো, আমার রাসূলের ভাষায় এটা সুন্নাহ। আমার জীবন যেতে পারে, আমি আমার রাসূলের সুন্নাহকে খাওয়া হতে পরিত্যাগ করতে পারি। তো সুতরাং মডার্ন ইসলাম এটা হলো শয়তানি পরিভাষা, এর কোনো সন্দেহ নেই। এই জন্য হেফাজতে ইসলাম, চরমনাই হুজুর, আমিও শশীনার ছাত্র, আমাদের হুজুরেরা আমাদেরকে সবসময় একটা নসিহত করতেন যে বাবা, নীল নদের পানি যেমন নীল নয়, দলের নাম বলি সেটা ইসলাম থাকলেও ওটাও কিন্তু ইসলাম। কি এক আদিত তামাশা। এই জন্য আমি দায়বদ্ধতার থেকে, আমি সারা বাংলাদেশে মাহফিল করি, আপনারা জানেন, মাহফিল করলেই আমরা ইসলামী রাষ্ট্রের পক্ষে কথা বলি। আর এটা ওরা অনেকেই মনে করে যে আমি ওদের বড় দলের একজন নেতা। আমি আমার পারিবারিক ভাবে এবং সব দিক দিয়ে কোনোদিন তাদের দলের কোনো নেতা কর্মী
কিছুই ছিল না। কিন্তু এক হলো বাস্তবতা যেটা, সেটা আলো, তার আলোকে আমি ইসলামী আন্দোলনের পক্ষে সক্রিয়ভাবে কাজ করতে চাই। দ্বিতীয়ত, আমার রক্তের সম্পর্কের মানুষকে, যে মানুষটা এত সহজ সরল, যে মানুষটাকে আমি খুব কাছে থেকে চিনি জানি, তাকে একটি মিথ্যা স্বপ্ন দেখিয়ে আগুনের মধ্যে ঠেলে দিলে একজন রক্তের মানুষ হিসেবে তার পাশে দাঁড়াটা তো আমার জন্য ওয়াজিব। এই জন্য আমি আমার চাচা মিয়ার পক্ষ থেকে ওলামায়ে কেরামদের কাছে হাত জোড়ে অনুরোধ করি, আপনারা সত্যিকারের ইসলাম বোঝেন, প্রকৃত ইসলামের ডাকগুলো বোঝেন, কর্মসূচিগুলো বোঝেন, করণীয় কি বোঝেন। এটা আপনাদের নৈতিক দায়িত্ব। আপনাদের স্তর থেকে আপনারা তার পাশে দাঁড়াবেন, তার পাশে না, প্রকৃত ইসলামের পাশে দাঁড়াবেন। আমি বিশ্বাস করি প্রকৃত ইসলামের পাশে দাঁড়ালেই চাচা মিয়ার পক্ষেই ব্যস্ততার কারণে আপনাদেরকে আসতে হবে। আপনাদের জন্য শুভকামনা থাকলো। আল্লাহ পাক ওয়ারাসাতুল আম্বিয়ার সঠিক দায়িত্ব আপনাদেরকে পালন করার আল্লাহ তৌফিক দান করুন।